মজাদার এই চিকেন পাকোড়া যে একবার খাবে সে কিন্তু এই চিকেন পাকোড়ার প্রেমে পড়তে বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার নাস্তা খাচ্ছেন। আজকেও একটি চমকপ্রদ নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মনের খোরাক পেজ থেকে। যারা যারা চিকেন লাভার রয়েছেন আশা করছি তাদের জন্য হতে পারে একটি স্পেশাল রেসিপি। তো শুরুতে আমি এখানে চিকেন রেখেছি, কিছু ব্রেস্ট পিস নিয়েছি, এখানে ছোট ছোট পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু কিউব করে কেটে নিয়েছি। যদিও এটা কোনো ব্যাপার না, যে যার পছন্দ মতো এখানে চিকেন ব্যবহার করতে পারেন। এখানে আমি মুরগির ব্রেস্ট পিসটা নিয়েছি, আপনারা যে কোনো মাংসটা নিতে পারেন। তো এরপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজের পরে সব রকম মশলাপাতি দিয়ে দিব, কাঁচামরিচ, ধনিয়া পাতা সহ। আর হ্যাঁ, এখানে যে ধনিয়া পাতাটা রয়েছে এগুলো কিন্তু আমার নিজস্ব গাছের। বাজার থেকে যখন আমি বিলাতি ধনিয়া পাতা কিনি তখন আমি গোড়াটা ফেলে না দিয়ে এটি টবে লাগিয়ে দিই এবং সেখান থেকে সুন্দর পাতা গজাতে শুরু করে। এরপর একে একে মশলাপাতি সব কিছু দিব, আদা রসুন জিরা বাটা থেকে শুরু করে গুঁড়ো মশলা যত কিছু রয়েছে সব কিছু। তো অবশ্যই লেবুটা ব্যবহার করতে ভুলবেন না। লেবু কিন্তু আপনার চিকেনের যে গন্ধটা রয়েছে এটা কিন্তু রিমুভ করতে সহায়তা করে। তো এরকম যারা যারা নাস্তার রেসিপি আরও বেশি চান আমাকে অবশ্যই ইন্সপায়ার করবেন, আমার পেজটা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দিবেন। আশা করছি আমার পেজে আপনারা নিত্য নতুন রেসিপি খুব শিগগিরই পাবেন এবং প্রতি সপ্তাহে সপ্তাহে হোক বা সপ্তাহে 2-3টা হোক আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি কালেক্ট করতে এবং সেগুলো অ্যাপ্লাই করতে। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো কিন্তু কম মশলায় সবসময় বানানো হয়ে থাকে। সবাই চাইলে যে কেউ এই খাবারগুলো খেতে পারবেন। আশা করছি খুব বেশি পছন্দ হবে এবং আমার পেজটা অবশ্যই ভিজিট করতে হবে। আর এই তো দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আপনারা সসটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে ক্ষতি নেই। আমার কাছে ছিল এই জন্য আমি এটা ব্যবহার করেছি। এরপর আমি ম্যারিনেশন করে রেখে দিলাম সব কিছু। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একটু বেসন, আর চালের গুঁড়োও দিতে পারেন, আটা ময়দা যে কোনো কিছু। তো আমি এখানে আটা ব্যবহার করেছি। এরপর সুন্দর মতো মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পাকোড়ার শেপ দিয়ে এখন ভেজে ফেললেই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। তো কারা কারা এই রেসিপিটা খেয়েছেন আর যারা খাননি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অন্যকে জানানোর সুযোগ করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকলে তবে আমি আরও বেশি উৎসাহিত হব আমার রান্নাবান্নাটা কন্টিনিউ করতে। দেখা যায় যে সবসময় ভিউ পাওয়া যায় না। জুকারবার্গ মামু কী বোঝে আমি জানি না। আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওটা কখনো ফর ইউতে চলে না। তো যাই হোক, আমার এটা একটা দুঃখ রয়ে গেল। তারপর আমি থেমে থাকিনি, আপনাদের জন্য আমি নিয়মিত রেসিপি আনবো ইনশাল্লাহ। তারপর দেখতেই পাচ্ছেন যে ফাইনাল লুকটা কেমন এসেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন ছিল এবং ট্রাই করতে ভুলবেন না। আশা করছি আরও খুব ভালো ভালো রেসিপি আসবে সামনে। তো সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন আর নাস্তা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।